মারে মনটা খারাপ? না আব্বা, তোমার পেটে অনেক ব্যথা করতেছে। হ, এটা তো সব সময় করে। বেশি খারাপ লাগতেছে? না না, ঠিক আছে। এরকম ব্যথা তো সবসময় থাকে। মাস গনে আইছে না, ডায়ালিসিস তো করানো লাগবো। হ, তা তো করান লাগবেই। বেতনটা এই মাসে পাই, করাই ফেলাম, তুমি চিন্তা করো না। মায়ের ডারে নিয়ে থাকো, আমার তো আবার ওইদিকে দেরি হয়ে গেল, আমি কামে যাই। একটা কথা কই, গত মাসে তো তোমার গয়নাঘাটে কিছু বেচা বেতনের টাকা মিলাই দিলে, তুমি ডায়ালিসিস করাইছো। এই মাসে কি করবা? শুধু বেতনের টাকা তো হইব না। তা তো আছেই, তুমি কোনো চিন্তা করো না। আমি না ওই বাড়ির সাহেবরে কইছি যে আমার বেতন দিব, সাথে সাথে অগ্রিম যদি 1 মাসের বেতন দেয়, তাহলে 2টা মিলাইয়া তোমার আমি চিকিৎসা করাইতে পারি। অগ্রিম টাকা নিবা? অগ্রিম টাকা নিলে সামনে আবার কি করবা? যাও, যেটা ভালো মনে করো করো আর কি। আচ্ছা, তুমি কামে যেতেছো? হ্যাঁ, আমি কামে যাইতেছি। মারে, তুই তোর বাবার পাশে পাশে থাকবি, কখন কি লাগে একটু দেওয়ার চেষ্টা করিস, ঠিক আছে? না মা, আজকে আমি তোমার সাথে যাবো। আমার লগে যাবি মানে? আমার লগে যদি যাস, তোর বাপের একেটা দেখবো। দেখস না তোর বাপে কত অসুস্থ, তোর বাপের সাথে থাকতে হইব। মা, জেদ করিস না, আমি যামু, কাজ করে তাড়াতাড়ি চইলামু। না, আজকে আমি তোমার সাথে যাবো। মাইয়াটা যেহেতু এত করে কইতাছে, ওরে লইয়া যাও। আজকে শুক্রবারের দিন, তুমি তো কইছিলা শুক্রবারে সারেক বাড়িতে নাকি ভালো মন্দ রান্না হয়, মায়েরা দুটা খাইতে হতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইতাছো, আমি ওরে নিয়ে যাই। তাই তুমি কিন্তু সাবধানে থাকবা, ঠিক আছে? ঘরে না রাইতের পান্তা ভাত আছে, তুমি একটু কষ্ট করে বাইরে খাইয়ে নিও। আমার এনে চিন্তা করো না, আমি তো ঘরেই আছি, খায়ানি মনে। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাইকো কিন্তু। আচ্ছা, আয় মা। সাবধানে যাইও। আচ্ছা। আল্লাহ গো, আল্লাহ হয়তো আমার সুস্থ করে দাও, নাইলে দুনিয়া থেকে উঠায় লয়ে যাও, আমার সহ্য হয় না। কিরে, আজকে কাজে আসতে এত দেরি করলি কেন? খালা, আজকে একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করেন না, আমি তাড়াতাড়ি সব কাজ শেষ করে দিব। তা না হয় মানলাম, তুই ওকে নিয়ে আসছিস কেন? খালা, ও না আজকে আসার জন্য খুব বায়না ধরলো। আমি ওরা কইলাম যে যাওয়ার দরকার নাই, ও তারপরেও জেদ করলো। পোলাপান মানুষ তো, এই জন্য সাথে করে নিয়েছি। কাজটা ভালো করিস নাই। ও ঘরে ঢুকলে কোনো জিনিস রাখবো, এইখানে জিনিস ওইখানে ফেলবো, ওইখানে জিনিস ওইখানে ফেলবো, সব জিনিস এলোমেলো করে ফেলবো। না খালা, আমার মাইয়া এতটা পাজি না। ওরে আমি নিয়ে আইছি ঠিক আছে, কিন্তু আমি যতক্ষণ কাজ করবো ও আমার সাথে সাথে থাকবো, আপনাকে কোনো জিনিস নষ্ট করব না। আচ্ছা ঠিক আছে, শোন, কোনো জিনিসে হাত ধরবি না, যা। যত উটকো ঝামেলা, নিজে কাজ করব, নিজে আসবো, একটা বাচ্চা বাজায় নিয়ে আসছে। উফ, তোমার পোলার বউ কি করতে চাইতেছে? হ্যাঁ, 4-5 বছর হয়ে গেল বিয়ে হইছে, এখন পর্যন্ত তোমারে আমার একটা নাতি নাতনির মুখ দেখাইতে পারলো না। আমার একটা পোলা, আমি চিন্তায় বাসি না, কখন কি হয় না হয়, সারাক্ষণ আল্লাহ আল্লাহ করি। আমার দরকার প্রতি বছর বছর একটা একটা বাচ্চা, আমার বংশ বৃদ্ধি করব, আমার বংশে অনেক বাচ্চা কাচ্চা হইব। আর তোমার পোলা একটা বাচ্চাও নিতাছে না। এই আটকুরা মাইয়াডারে এইখান থেকে বাইর করে আমার পোলারে আবার বিয়ে করাও। মা, তুমি কি এই সমস্ত কথা বলার জন্য বাবার সামনে আমাদেরকে ডাকছো? শোনো, তুমি যেহেতু এত কথা বললা, আমি তোমাকে একটা কথা বলে দিতেছি, আমার এক কথা 100 কথার সমান। আমি কখনো বিয়ে করতে পারবো না, বাচ্চা হোক বা না হোক, আমি তোমাকে নিয়েই থাকবো, আমি ওকে নিয়ে সারা জীবন কাটাবো, বুঝতে পারছো? আর এই সমস্ত কথা আর কখনো যেন না বলো। ওই থাম তো, তোর মায় খারাপ কি কইছে? ভালোই তো কইছে, এত বছর ধরে বিয়া করছ, একটা সন্তান হয় নাই, আমরা কি দাদার ডাক শুনুম না? আমাকে কি শোনার ইচ্ছা নাই? মা, বাবা, আমিও তো একটা মেয়ে, আমারও তো ইচ্ছা হয় মা ডাক শোনার, আমিও তো মা হবার চাই। কিন্তু আল্লাহ যদি আমাকে ঘরে সন্তান না দেয়,
আমার কি করার আছে কোন? দেহ বৌমা, তুমি কথা বাড়াইও না। আমি আমার ছেলেরে বিয়ে করামো, তুমি অনুমতি দিয়ে দাও। না মা, আমি আমার স্বামীরে বিয়ে করার অনুমতি দিতে পারুম না, কোনোদিনও না, আমি বাইসে থাকতে না। মা, যদি আপনাকে নাতির এতই প্রয়োজন হয় আর আপনাকে পোলারে যদি আবার বিয়ে করেন নাই লাগে, তাহলে আমার মাইরা ফেলান, তারপর আপনারা যা ইচ্ছে তাই করেন। আমি বাইসে থাকতে অন্য কারো হবো আমি এটা কোনোদিনও মানিয়ে নেব না, কোনোদিনও না। মা, আরে তোমার দেখছো দেখছো তোমার বউয়ের তেজ কত। আমার স্বপ্ন সব শেষ হয়ে গেল। আমরা মনে হয় কোনোদিন দাদা দাদি হইতে পারব না। কোন কথা কার সামনে কিভাবে বলতে হয় মা, সেটাও তুমি জানো না। যত সব। দেখো, তোমার ছেলের কথা শোনো। ছেলেটারও বৌমা বশ করছে, জাদুটোনা কইরা হাত কইরা ফেলাইছে। শোনো, আমি এত কথা বুঝি না। তুমি বৌমার বাপ মারে খবর দাও, কওয়াইয়া নিয়ে যাইতে, তারপর আমার পোলার আমি বিয়া করাবো। আমার নাতি চাই, আমার বংশের প্রদীপ আমি চাই। হ্যাঁ, ঠিকই কইছো। বৌমার বাপ মারে খবর দিতেছি, ওরা আসার পর আলোচনা করে একটা না একটা কিছু করতেই হইব। ঠিক আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি অবস্থা খালেক ভাই, কেমন আছো? আর ভালো ভাই, জানো তো মেলা দিন হয়ে গেল আমার কিডনি দুটো সমস্যা নষ্ট হয়ে গেছে। কিডনি দুটো বদলান ছাড়া কোনো উপায় নাই। প্রত্যেক মাসে মাসে ডায়ালিসিস করান লাগে, মেলা টাকার কাম। আপনার ঘরের বউটা ভালো দেখে এখনো বাচ্চা আছেন, না হলে আপনার অবস্থা খুবই খারাপ থাকতো। হ ভাই, তুমি সত্যি কথাই কইছো। আল্লাহর রহমতে এমন বউ পাইছি, তাহলে এমন বউ পাওয়া বাচ্চা 60 টাকা কথা না, বড় ভাগ্যের ব্যাপার। আমার বাচ্চার মা আছে বলেই আল্লাহ আমার এই দুনিয়া এখনো রাখছে। যে কষ্ট করতেছে, পরের বাড়িতে কাম কইরা ঘরের খাওন জোগাইতেছে, আমার চিকিৎসা করাইতেছে। বাবার বাড়ি থেকে তো সোনা গয়না পাইছিল, সব সোনা গয়না বেচা আমার চিকিৎসা চালাইতেছে। আমার জায়গা সম্পত্তি তো কবেই শেষ, এখন আর কিচ্ছু নাই। তারপরে বউরা আমারে আঁকড়ায় ধরে রাখছে। একদিনের জন্য সে আমারে তুচ্ছ তাচ্ছিল্য করে নাই, অবহেলা করে নাই, আমারে সাইরা যায়ও নাই। সত্যি ভাই। ঠিক কইছো ভাই, তোমার বউটা ভালো দেখে এখনো যায় নাই। তোমার বউটা যদি খারাপ হইতো কবে ফালাই খেয়ে যাইতো গা। ভাই, আমি আসলে কষ্ট করে বাড়ি থেকে বের হয়েছি একটা কথা কনের লাগা। তুমি যেহেতু সামনে পড়ছো, তোমারে কই আমার একটু উপকার করবা। আসলে আমি না তাড়াতাড়ি মরবার চাই না ভাই। আমার ছোট্ট একটা ভাইয়া, মায়াটার মোহর দিকে তাকাইলে ভাই কলজাটা মানে না। আল্লাহ যে কেন আমার এত বড় শাস্তি দিল। আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি না পাল্টাইলে আমি বাঁচব না। আর যতদিন বাঁচবো আমার ডায়ালিসিস করার লাগবে। ও ভাই, আমার একটু দয়া করো না। তোমরা গ্রামবাসীর কাছে যাও, যাই আমার কথা কও যে আমি মেলা অসুখ, মৃত্যু পথযাত্রী। সকলে যদি আমার একটু দয়া করে কয়টা টাকা দেয়, আমি আমার চিকিৎসাটা চালা দিতে পারো। একটু দয়া করো না ভাই। আমি নিজে যে বাড়ি বাড়ি যাবো, ওই শক্তি ওই ক্ষমতাও আমার নাই ভাই। আমি নিজেই যাইতাম, মাইসের কাছে হাত পেতে কইতাম আমার জীবন ভিক্ষা দাও, আমার সহযোগিতা করো, সাহায্য করো। একটু করো না ভাই, আমার লেগে একটু করো। আচ্ছা ভাই, তুমি চিন্তা করো না, বিকালে আমি ক্লাবে গিয়া কথাবার্তা কয়ে এরপরে তোমার দিয়ে কি করা যায়। ঠিক আছে ভাই, তোমারে অনেক ধন্যবাদ ভাই। তোমার এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না।
আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবো, আল্লাহ যেন দোয়া করে ভালো রাখে ভাই, আমার মতো এমন রোগ যেন কাউরে না দেয়। আচ্ছা ভাই, তাইলে তুমি আমার উপকারটা করো, আমি তাহলে বাড়ি ফিরে যাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, যাও। আচ্ছা। আল্লাহ, আল্লাহ গো। এই ওঠ ওঠ, কি শুরু করছস? হ্যাঁ, কি শুরু করছস? এই যে বালু দিয়ে তুই খেলতাছস, এইগুলা বালু নিয়ে তো আবার ঘরে ঢুকে যাবি। কি ব্যাপার? আমার মায়ের কান্নার আওয়াজ না? ওরা আবার কেরা কি করলো? আমার ঘরটা তো নোংরা করে ফেলবি, হ্যাঁ নোংরা করে ফেলবি, তোর এত বড় সাহস? হ্যাঁ, ফাজিল কুনানকার, ফাজিল কুনানকার। খালা কি করতেছেন? আমার মায়ের মারতেছেন কেন? কেন মারতেছি? দেখো তোমার মাইয়া বালু দিয়ে খেলতাছে, এই বালু শরীর নিয়ে আমার ঘরে ঢুকবো, ঘরটা তো একেবারে নোংরা করে ফেলবো। খালা দেখেন, আপনি শুধু শুধু ওর গায়ে হাত তুললেন। ও তো আসার পর থেকে আমার কাছে আসিল, আমি ওর চোখে চোখেই রাখছি। পোলাপান মানুষ তো কতক্ষণ আর ঘরে থাকতে পারে কোন? এই জন্য বালু দিয়ে খেলতেছিল ভালো কথা, কিন্তু ও বালু নিয়ে কোনো সময় ঘরেই ঢুকতো না। শুন, আজকে নিয়ে আইসস মানলাম, আর কোনোদিন মাইয়ারের সাথে করে নিয়ে আসবি না। ঠিক আছে খালা, আমি ওরে কালকা থেকে আর আনবো না, কিন্তু আপনি ওরা আর মাইরেন না। আর শোন, আজকে দুপুরবেলা গরুর মাংস রান্না করবি, ভুলেও যেন তোর মাইয়া রান্নাঘরের আশেপাশে না যায়। আপনি কোনো চিন্তা করেন না খালা, আমি যতক্ষণ রান্না করবো ততক্ষণ আমার মায়ের আমি রান্নাঘরে যাইতে দিব না, ততক্ষণ ওই বালু দিয়ে এই জায়গায় খেলবো। মা চল আয়। ফাজিল, মানুষের বাড়িতে কাজ করব, আবার বাচ্চা সাথে সাথে নিয়ে ঘুরতে হইব, ঢং দেখলে বাঁচি না। কি ব্যাপার, তুমি এখানে এরকম মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? তুমি একটা কাজ করো শুভ, তুমি আমাকে বাবার বাড়িতে রেখে আসো। কি বলতেছো এসব কথা? আমি তোমাকে তোমার বাবা বাড়িতে রেখে আসবো মানে? তাছাড়া আর কি, প্রতিদিন এত কথা এত কিছু, এগুলো আমার আর ভালো লাগতেছে না। আমি বুঝতে পারছি তুমি মার কথাতে মন খারাপ করছো। আসলে কি জানো, সংসার জীবনটা না এমনই, অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়, অনেক কিছু মানিয়ে নিতে হয়। আমি জানি হয়তোবা তুমি এই সমস্ত কথাতে অভ্যস্ত না, কিন্তু কি করবে বলো, সংসারের দিক তাকিয়ে হলে তো সব কিছু হজম করতে হবে, তাই না? অনেক তো হলো শুভ, আর কত সহ্য করবো বলো, আমিও তো মানুষ। তুমি একটাবার ভেবে দেখো, এখানে আমার দোষটা কোথায়? তুমি আমরা দুজনে মিলে তো অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক চেষ্টা করতেছি। এখন উপরওয়ালা যদি আমাদের দিকে মুখ তুলে না চায়, আমার কি করার আছে বলো? আমি জানি তোমার কোনো দোষ নেই, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে খুব ভালো করে চিনি, ভালো করে জানি। হ্যাঁ, হয়তোবা আল্লাহ তাআলা আমাদের প্রতি কোনো না কোনো কারণে নারাজ হয়ে আছে, তার জন্য তোমার আমার মনে সেটা পূরণ করতেছে না। বাট বিশ্বাস করো, আল্লাহর উপর বিশ্বাস রাখো আর নিজের উপর বিশ্বাস রাখো, দেখবে আল্লাহ তাআলা একদিন আমাদের ঠিক একটা বাচ্চা দিয়ে দিবে। এসব নিয়ে মন খারাপ করো না। শুভ, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, অনেক ধৈর্য ধরেছি, আর আমার ইচ্ছা নাই। তুমি আমাকে আমার বাবার বাড়িতে দিয়ে আসো, আর তোমার মা যা বলে তুমি তাই করো। তোমার মায়ের কথা মতো তুমি আরেকটা বিয়ে করো, দেখবে ঠিকই তোমার মায়ের মনের আশা পূর্ণ হবে। তুমি আমাকে দিয়ে রাখো। শোনো, আর রাগ করে মন খারাপ করে থাকতে হবে না, চলো আমার সাথে ঘরে চলো, আসো। কেন? ও রাগ করছে, ওরে রাগের মতো থাকতে দি, আর তুই এসে ওরে তেল মারতাছস না? আচ্ছা কও তো, কি এমন কথা তোমারে বলা হইছে? এই ছোটখাটো বিষয়ে যদি রাগ করো, তাহলে সংসার করবা কিভাবে, চলবো কিভাবে? মা, তুমি এত কথা কেন বলতেছো বলো তো? আমি তো তোমার ছেলে, তাই না? ও তো তোমার ছেলের বউ, ও তো বাইরের কেউ না। হ্যাঁ, আমি মানলাম যে আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, তার মানে তুমি সবসময় ওকে কথা শোনাবে, এটা কি হইলো বলো? তাহলে কি করব? আমার কি করার আছে? 3-4 বছর হয়ে গেছে, বিয়ে হইছে, এখন পর্যন্ত আমার একটা নাতি নাতনির মুখ দেখাইতে পারছে না, আমার বাড়ি ঘরে একটা বাচ্চা কাচ্চা নাই। আমার কি করা উচিত? তোর সাথে যারা বিয়ে করছে তাদের সবার ঘরে বাচ্চা আছে, আমার কি কপাল, তোর একটা বাচ্চা হয় না। আমার তো শখ বেশি, আমি নাতি নাতনি নিয়ে খেলা করব, আমার বাড়িতে বাচ্চা কাচ্চা থাকবে, সেই জন্য একটা বাচ্চা কাচ্চা হয় না বা নেয় না। মা, আপনি সেই শুরু থেকে সবসময় আমার দোষ দিয়ে যাচ্ছেন। দোষ কি আমার একার? এমনও তো হতে পারে আপনার ছেলেরও সমস্যা আছে। আপনার ছেলে তো শুধু ডাক্তার আমাকে দেখিয়েছে, ওর নিজেকে তো দেখায়নি। খবরদার, আমার ছেলের কোনো দোষ দিবি না, আমার ছেলের দোষ, তাই না?
তোকে এই বাড়ি থেকে বের করে আমি আমার ছেলেরে আবার বিয়া করাবো, তারপর দেখবো আমার ছেলের দোষ কি না। না মা, অনেক হয়েছে, আর বিয়ে শাদী করার দরকার নাই, কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি কালকে ওখানে ডাক্তার কাছে যাব, এবার দুজনে টেস্ট করাবো, দেখি কি হয়। চলো। হ যা যা, 3 মাসের ভিতরে যদি আমি কোনো খুশির সংবাদ না পাই না, তোরে আবার বিয়ে করাবো। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়া দাঁড়িয়ে কি দেখতেছো? দেখো না, ও কত সুন্দর করে খেলতেছে। শুভ, এই মায়াটা যদি আমাদের হইতো, ওর অনেক যত্ন করে রাখতাম, অনেক যত্ন করে বুকের ভিতরে এমন করে ছড়িয়ে ধরে অনেক আদর করতাম। শুভ, ওরে আমার কাছে ছাইনা দাও না। দেখো, আমি বুঝতেছি তোমার মনের পরিস্থিতিটা কি, কি করবো কও? ও তো আমার বাড়ির কাজের লোকের মাইয়া, ওর মা বাপকে আমার করে দিব? শুভ, ওর বাবা মার সাথে কথা বলো, ওরা যা চায় সব কিছুর বিনিময় হলো ওরা আমার কাছে আইনা দাও, আমার বুকের ভিতরে আইনা দাও। শুভ, আচ্ছা ঠিক আছে, তুমি পাগলামি করো না, আমি কথা কইতেছি, দেখতেছি কি করা যায়। চলো করো, দিবা তো? আর দিব, আসো। ওর একটু নিয়ে যাই। না না, পরে নিব না, আসো। মা, এই যে বাড়ি দেখতেছিস না, এটার মধ্যে গরুর মাংস দিছে, বাড়িতে গিয়া তোরে আর তোর বাপেরে ভাত দিমু। চল চল চল। দাঁড়াও বোন। মেম সাহেব কিছু কইবেন? হ্যাঁ, তোকে কিছু বলার জন্যই এখানে দাঁড় করাইছি। কোন সাহেব, তাড়াতাড়ি কোন। হ্যাঁ, তোকে দাঁড় করাইছি একটা কথা বলার জন্য। কথাটা হচ্ছে, তুই তো জানিস তোর ভাবি কখনো মা হতে পারবে না, আর অনেক চেষ্টাই করলাম দুইজন একটা বাচ্চা হওয়ানোর জন্য, কোনোভাবে বাচ্চাটা হওয়াতে পারছি না। তাই বলছিলাম কি, তোদের মেয়েটাকে যদি আমাকে দিয়ে দিতি, আমরা ওকে লালন পালন করতাম, অনেক ভালো রাখতাম, যত্ন করে রাখতাম। কথা দিচ্ছি, তোর থেকে অবশ্যই আমাদের কাছ থেকে অনেক ভালো থাকবে। হ বোন, ও ঠিকই কইছে, ওরে আমরা অনেক আদর যত্ন করব, ও যখন যা লাগবে তাই দিব, সব কিছু দিব, ওর কোনো কিছুর কমতি রাখবো না বোন। তুমি তোমার মেয়েটারে আমাকে দিয়ে দাও না বোন। আপনারা এগুলা কি কথা কইতাছেন? আমি তো আগা মাথা কিছুই বুঝতাছি না। আমার বাচ্চা আপনাকে দিমু মানে এটা কেমনে সম্ভব? আমার বাচ্চা আমি আপনাকে দিতে পারবো না। দেখ, আমি তোর কাছ থেকে এমনি এমনি নিতে চাচ্ছি না। আমি এমনি তো শুনলাম তোর স্বামী নাকি অনেক অসুস্থ, তাকে ঠিকঠাকভাবে চিকিৎসা করাতে পারছিস না, চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। তোর যদি ইচ্ছা হয় তুই আমাদের কাছে কিছু টাকা নিলি, টাকার পরিবর্তে না হয় আমাদের দিলি, আমি বলতেছি অনেকগুলো টাকা দিব, ওই টাকা দিয়ে তোর স্বামীর চিকিৎসা খুব ভালোভাবে করতে পারবি। কিছু না শুভ, কিছু না, বলো যত টাকা চায় সব দিব। হ্যাঁ, তুই বল তোর কত টাকা লাগবে, আমরা তোকে তাই দিব। দেখেন সাহেব, দেখেন মেম সাহেব, আপনারা যতই আমার টাকার লোভ দেখান না কেন, আমি কোনোদিনও রাজি হইমু না। প্রয়োজন পড়লে আমার স্বামীর চিকিৎসার জন্যে আমি ভিক্ষা করবো, ভিক্ষা করে টাকার জোগাড় করবো। তবু আমি আমার আদরের সন্তানরে আপনার কাছে বেচা দিতে পারবো না। আপনারা তো এটাই বুঝাইতেছেন যে টাকার বিনিময়ে আমার মায়া জানি আমি আপনার কাছে বিক্রি করে দেই। না, আমি আমার পেটের সন্তান আপনার কাছে বিক্রি করতে পারবো না, কোনোদিনও না। দেখো বোন, আল্লাহ তোমার মা ডাক শোনার মতো তৌফিক দিছে, কিন্তু আমারে দেয় নাই। আমি জানি না কোনোদিন শুনতে পারবো কি না। তুমি চাইলে আল্লাহ তোমারে আবার তোমার ঘরের সন্তান দিবে, তুমি মা ডাক শুনতে পারবা, কিন্তু আমি পারবো না। তুমি একটু দয়া করো বোন, তোমার বাচ্চাটারে আমার কাছে দিয়ে দাও, আমি মা ডাক শুনি। আর ও যদি আমার কাছে থাকে, আমাদের কাছে থাকে, ওর তো কোনো অসুবিধা হবে না। তুমি তো বারবার এসে দেখতে পারবা, ওর কোনো অযত্ন হবে না। দেখো, তুমি কতগুলো বছর আমাদের এখানে আছো, আমি কি কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করছি? করি নাই, কোনোদিন করবো না। তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাই বোন, দয়া করে তোমার বাচ্চাটার আমার ভিক্ষা দাও। বুঝবার পারছি, আপনারা দুইজন ষড়যন্ত্র করছেন। আপনারা মা বাপ ডাক শুনতে পারেন না দেখা আমার কাছ থেকে আমার বুকের মানিকরে কাইরা নেবেন, এটা আমি কোনোদিনও হইতে দিতে পারবো না। আপনাকে টাকারও দরকার নাই,
আর আজকের পর থেকে আমি আপনাকে বাড়িতে কাজে যাবো না। আমার মায়ের আমি হারাইতে চাই না। আয় মা, আমার সাথে আয়। আরে শুভ, আমি মনে হয় কোনোদিন মা ডাক শুনতে পারব না। আমার বুকটা আল্লাহ ফাঁকাই রাখবে। মা, তুই খাবার নিয়ে ঘরে যা, আমি আইতাছি। কি ব্যাপার, আজকে তো তাড়াতাড়ি ঘরে আয় বললা, কাম শেষ করে ফেলেছো? হ, কাম শেষ করে আইছি, তাই আমি আর ওই বাড়িতে কামে যাবো না। কি তো কামে যাবে না মানে? কেন, ম্যাম সাহেব তোমার কিছু কইছে? বকা দিছে? না, বকা দিলে তাও একটা কথা আছিল, আমরা গরিব মানুষ, মানুষের বকাঝকা শুনে আমরা কাম করতে পারি। কিন্তু কিন্তু ওনারা তো আমার কলিজার মধ্যে হাত দিছে। কি কও? সাহেব তো ভালো মানুষ আমি জানি, মানে কোন বিষয়ে কথা কইতেছে আমি তো কিছু বুঝতেছি না। আরে ওনারা ভালো, এটা আমিও জানি। আসলে তুমি তো জানো যে ওনাকে কোনো সন্তান নাই, নিঃসন্তান। ম্যাডামের কত বছর হয়েছে বিয়ে হয়েছে সাহেবের সাথে, কিন্তু আজ পর্যন্ত একটা সন্তানের মুখ দেখাইতে পারে নাই। এই নিয়ে তাদের মনের ভিতরে অনেক আক্ষেপ। তা না হয় বুঝলাম, কিন্তু ওনারা কি কয় জানো? ওনারা কয় আমার সন্তান জানি তার কাছে আমি বিক্রি করে দেই। কি কইলা? আমগো হীরা মানে আমার আমার মাইয়া হীরারে ওই সাহেবের কাছে বেচতে কয়? কেন কেন বেচমু? আমার একটা মাত্র মাইয়া, আমার মাইয়াই তো আমার দুনিয়া। আমি আমি আমার মায়ের ছাড়া বাঁচবো না। আমার মায়ের আমি কাউরে দিব না, কাউরে না। ওনারা কি কয় জানো? কয় তোমার স্বামী তো অসুস্থ, তোমার স্বামীর চিকিৎসা করানোর জন্য মেলা টাকা দরকার, ওই টাকা আমরা দিমু, তার বিনিময়ে তোমার মাইয়ারে আমাকে কাছে বিক্রি কইরা দাও। আমি কইছি না, আমার মাইয়ারে আমি বিক্রি করতে পারবো না। আমার স্বামীরে যেমনি হোক, ভিক্ষা কইরা হোক, মানুষের বাড়িতে কাজ করে হোক, আমি চিকিৎসা করামু, কিন্তু আমি আমার মাইয়া আপনার কাছে বিক্রি করতে পারবো না। ওনারা না অনেক জেদাজেদি করছে, এই জন্য তাড়াতাড়ি কাম শেষ কইরা আমি মাইয়ার নিয়ে চলে আইছি। তোমার ওই বাড়িতে কাম করা দরকার নেই, দরকার বললে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো, না খেয়ে বইরা যাবো, তবু আমি আমার মায়েরা দিব না। আমার মায়ের আমি কত ভালোবাসি, আমার হীরার টুকরা। আমি ওরে শখ করে নাম রাখছিলাম হীরামণি। আমি আমার হীরার টুকরা রে আমি কাউরে দিব না। তুমি শান্ত হও, আমিও আমার মায়ের কোনো মতে হারাইতে পারবো না। খাওয়ান আনছি, চলো খাই নিবা, আস্তে আস্তে আস্তে। আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বেশি খারাপ লাগতেছে তাই না? আমি আর বাঁচবো না বউ, বউ গো, আমি শেষ। আল্লাহ গো, এগুলো কি কথা কইতাছো? তোমার কিছুই হইব না, আমি আছি তো, আমি তোমার ডাক্তার দেখামু, চিকিৎসা করামু তোমারে। আল্লাহ গো, আমার কষ্ট হইতেছে, আমার আমার তুই গলা টিপা মাইরা ফেলা, আমার তুই গলা টিপা মাইরা ফেলা। পাগল হয়ে গেলা নাকি? আমি তো কইতাছি যে আমি তোমার ডাক্তার দেখামু, মরে যাবো গা। আমি তোমার ডাক্তার দেখামু, তুমি চিন্তা করো না। এই তুই ডাক্তার দাবি টাকা পাবি কই? টাকা পাবি কই তুই? আমার গলা টিপা মাইরা ফেলা, আমার গলা টিপা মাইরা ফেলা। পাইছি পাইছি, টাকার ব্যবস্থা হয়ে গেছে, আমি তোমার ডাক্তার দেখামু, টাকার ব্যবস্থা হয়ে গেছে। টাকার ব্যবস্থা হয়েছে? কেমনি টাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, ওই যে আমি যে বাড়িতে কাজ করতাম না, সাহেব আর বেগম সাহেবা, ওনারা যে কইছিল যে আমি যদি আমার মায়ের টাকার কাছে বেচে দিই তাইলে আমার 5-6 লাখ টাকা দিব। এই, তুই কইলি কি? কি কইলি? তুই আমার মায়ের বেঁচে ফেলাবি? তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমার মায়ের বেঁচে ফেলাবি তুই? আমার কথা তুমি শোনো। আমি জিন্দা থাকতে আমার মায়ের বেঁচে দিব না, আমার মায়ের বেঁচে। কিন্তু আমি নিরুপায়, আমার তো তোমার বাঁচাইতেই হইব। আমি কই কি, আমার মায়ের টাকার কাছে আমি বেচা দেই, তার বিনিময়ে যে টাকাগুলো দিব সেই টাকা দিয়ে আমি তোমার চিকিৎসা করাইতে পারবো। আর সত্যি একটা কথা কি জানো, ওনারা কিন্তু লোক ভালো, ওনারা আমার মায়ের অনেক ভালো রাখবো, যত্নে রাখবো। এই জায়গায় যেমন আমরা মায়ের ঠিক মতো খাওয়ান পরান দিতে পারি না, আর ওইখানে থাকলে আমার মায়ের রাজরানীর মতো থাকবো।
আমি আমি আমার মায়ের ওনার কাছে দিয়ে দিমু না আর উপর আল্লাহ চাইলে আবার আমরা সন্তানের মুখ দেখতে হতে পারবো কও, কিন্তু তার আগে তোমার সুস্থ হইতে হইব। আমার সুস্থ হওয়া গোড়া, আমি পয়সা গেলে আমি আমার বাইরে দিব না, আমি আমার বাইরে কারো কাছে দিব না। দেখো তুমি একদম কোনো জিদ করবা না, আমি আর কারোর জেদ শুনবো না। আমি যে সিদ্ধান্ত নিছি ওইটাই হইব। আমি তোমার চিকিৎসা করবো, তোমার আমি সুস্থ করবো, তুমি থাকো, আমি আইতাছি। আমার বাইরে দিস না, ওই গাইনি ওই কাল লাগিনি রে, তুই কি করতেছ? আমার কলিজা তো, আমার কলিজা তো আমার মালিক রে বেঁচিস না, আমি পয়সা গেলেও আমার মায়েরা ছাড়া আমি বাঁচবো না রে, আমি আমার মায়েরা ছাড়া বাঁচবো না, আমার মায়েরা ছাড়া আমি বাঁচবো কেমনে রে? মা চল হাই। সাহেব, সাহেব, মেম সাহেব, ও সাহেব। কি রে, হঠাৎ করে তুই আমাদের বাড়িতে? তুই না কালকে বললি যে আমাদের বাড়িতে কাজ করবি না, তাহলে কিসের জন্য আসছিস? আমি তো বড় মুখ করে কইছিলাম যে আমি আর আপনাকে বাড়িতে কামে আমো না, কিন্তু এখন যে কারণে আইছি এটা আমি আইতে বাধ্য হয়েছি সাহেব। আমার স্বামীরা দিনকে দিন বেশি অসুস্থ হয়ে যাইতাছে, ও অনেক পাগলামি করতেছে, ও কইতাছে ও নাকি আর বাঁচবো না, আমি জানি ওরে গলা টিপা মাইরা ফালাই। আসলে তো আমরা গরিব মানুষ সাহেব, টাকার অভাবে অনেক কিছুই করতে পারি না। স্বামীর এত বড় একটা রোগ হয়ে আছে, কিন্তু ওর চিকিৎসা করাইতে পারতাছি না, চিকিৎসা করাতে এত টাকা লাগবো, আর সেই টাকাটা আমি আপনার কাছ থেকেই পাবো। আপনি আমারে কইছিলেন না যে আমার মায়ের ডারে যদি আপনাকে কাছে দিয়ে দেই তার বিনিময়ে আপনারা আমার এতগুলা টাকা দিবেন, যে টাকা দিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করাইতে পারবো। সাহেব আমি না নিরুপায় হয়ে আপনার কাছে আইছি, আমি সত্যি সত্যি আমার মায়ের ডারে আপনি ওর কাছে দিয়ে দিতে চাই, তার বিনিময়ে আমি টাকা চাই, যে টাকা দিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করাবো। কি বলছিস? সত্যি তোর মেয়েকে আমাদের কাছে দিয়ে দিবি? শোন একটা কথা বলি, তোর মেয়েকে যদি আমাদের কাছে একবার দিয়ে দিস পরে কিন্তু আর চাইতে পারবি না। তোর যত টাকা লাগে আমি তোকে দিতেছি, কিন্তু তোর মেয়েকে কিন্তু আর কখনো পাবি না। না না, আমার মুখের জবানে এক সাহেব, আমি ওরে সত্যি সত্যি আপনার কাছে বিক্রি করে দিতেছি, কিন্তু সাহেব আমার মায়ের ডারে আমার এক নজর করে প্রতিদিন দেখতে দিয়েন, আমি ওর কাছেও আমু না, ওরে আদরও করবো না, তো দূর থেকে খালি আমি ওরে এক নজর দেখবো। আমি আমার স্বামীর বাঁচাইতে চাই, একটা মেয়ের বাঁচার অবলম্বন তার স্বামী। আমার স্বামী যদি না বাঁচে তাহলে আমি কারে নিয়ে থাকবো? আমি 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 আপনার কথা দিতেছি, আমার মায়েরে আমি আপনাকে একবারের জন্য লেখা দিয়ে যাবো। যাও না, তাড়াতাড়ি টাকা নিয়ে আসো, যাও আচ্ছা ঠিক আছে। যাও। হিরামা, আজকের পর থেকে ওনারা তোমার মা আর বাবা, তুমি থাকো মা আর বাবা কয়া ডাকবা, কেমন? মা তুমি আমার থেকে কই যাবা, আমি তোমার সাথে থাকবো না। এই না, এই যে ধর, এখানে 5 লক্ষ টাকা আছে। আচ্ছা তো এই টাকা তোর আর মেয়ে আমাদের। এই টাকার বিনিময়ে আমি আমার মায়েরে বিক্রি করে দিলাম। সাহেব আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমার মায়ের ডারে আপনারা ভালো রাখেন, আপনারা ওরে ওরে কোনো কষ্ট পাইতে দিয়েন না সাহেব। তোমার অনেক আদর করবো শোনা, তুমি যা দেবো আমরা তোমার সব দেবো, সব দেবো, অনেক আদর করবো। চলো মা, চলো।